হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে আমরা সকাল সকাল উঠে শ্রীনগরে আগে ভোলে বাবার দেখা করে এসেছিলাম। দেন আমরা চলে যাবো এবারে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো দেখার জন্য। তো প্রথমে আমরা একটা গার্ডেন রয়েছে, বোটানিক্যাল গার্ডেন, সেখানে চলে যাবো। আর সেখানকার সৌন্দর্য তো বলে বোঝানোর নয় একেবারেই। তো এই সেই গেট যেটার মধ্যে দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। তো আমরা প্রবেশ করছি এখানে, আর সকলে বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখন যে একদমই সবাই ঢুকে পড়েছে। তো আমিও চললাম সবারই সাথে। এই দেখো এখানকার গার্ডেনটা এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, এখানে সারা বছরই যেহেতু শীত থাকে, আমাদের এখানে যখন শীতটা নামে বিভিন্ন রকমের ফুল ফোটে, সেটা আমরা খুব উপভোগ করি। কিন্তু এখানে সারাক্ষণ যেহেতু শীতই থাকে, তো এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ, যেটা একদমই খুব সুন্দর। আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আর সব জায়গাটা একেবারে গ্রিন গ্রিন গ্রিন, মানে একেবারেই সবুজ সবুজ, দিগন্ত যারা সবুজ। কারণ অন্যান্য সময়ে বরফ পড়ে বলে একেবারে ধপধপে সাদা হয়ে থাকে, আর যেদিকে তাকাও শুধু সাদাই দেখা যায়। তো এই টাইমটাতে যেতে গেলে পরে তুমি সবুজের বাহার দেখতে পাবে। তো আমি সেই জিনিসটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এরপরে যে সমস্ত ফুলের গাছ বাহার দেখছি, তো খুবই সুন্দর। আর তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আমি এই সমস্ত ফুলগুলো, যেটা সচরাচর আমরা এখানে দেখতে পাই না। আরেকটা বিশেষ কথা বলার, যে আমরা অনেক অনেক গার্ডেনে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখেছি একটাই জিনিস, মানে চোখে পড়ার মতো লক্ষ্য করেছি, যে এখানে কিন্তু বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা বেশ ভালো আসে, মানে স্কুল থেকে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা তোমরা যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা ভীষণই সুন্দর লেগেছিল, একদম ঝুলে ঝুলে নিয়ে পড়েছে নিচের দিকে। আর যখন বরফ পড়ে, কিন্তু বরফ পড়তে গেলে সেই একেবারে মানে বরফ গলা একবারে সোজাসুজি এসে নিচের দিকে ঝুলে ঝুলে পড়ে, অনেক সময় ফুটন্তভাবে পড়ে যায়। এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা পরিমহল। তো পরিমহল ডিপার্টমেন্টে আমরা চলে এসেছি। এটা পরিমহল। এই পরিমহল অনিন্দ সুন্দর একটি মুঘল স্থাপনা, আর এটি 7টি ছাদের উপরে সুসজ্জিতভাবে স্থাপনাটা করে রয়েছে। তো এর পরতে পরতে রয়েছে মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের ছোঁয়া। এই বাগানটি একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এখান থেকে পুরোপুরি তোমরা যদি দেখো, শ্রীনগরটা শহরটা একেবারে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানেও সেই ফুলের বাহার, আর ফুল মানেই খুব প্রিয় জিনিস সকলেরই। আর এখানে চলে এসেছি আমরা পরিমহলে, তোমাদেরকে আগে থেকে দেখালাম, আমার যাওয়া হয়নি, এবারে আমি যাচ্ছি। আমার হাজবেন্ডরা আগে থেকে এগোচ্ছে, আমি ছাতা নিয়েছি। আমার রোদে একটু প্রবলেম, এলার্জি হয়ে যাইব, ওইবারে নিয়ে যাইনি, এবারে নিয়ে আসলাম। আবার সেই সিঁড়ি। চলো আমার মেয়ে ও আস্তে আস্তে উঠছে বলে একটু আমরা পিছিয়ে পড়েছি, আর সকলের সামনে এগিয়ে গেছে। তো ধীরে ধীরেই যাই, অসুবিধে নেই, একটু পিছিয়ে পড়ছি এইটুকুই শুধুমাত্র। তো এখানে মানে ভেতরে এই যে তোমরা দেখতে পাচ্ছ গুহা, ভিতরে মানে যেতে লাগবে। সেই ভেতরটা কিন্তু একেবারে অন্ধকার, তো সেখানে ক্যামেরাও দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই যে সেই লোকেশন তোমরা দেখো, এই জলধারায় কিন্তু সেই লেক, যেটা আমরা ডাল লেককে খুবই পছন্দ করি সকলেই, তো সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আর ফুলের বাহার সে অতুলনীয়।
প্রাকৃতিক সৌন্দর্য অনেক আমি কথা তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা চলে এসেছি মুঘল গার্ডেনে, যেটা চশমে-ই শাহী বলে, এক কথায় যেটাকে রাজকীয় বসন্ত। তো এখানে একবারে আমরা চলে এসেছি। এই জায়গাটা ভীষণই সুন্দর আর অনেকটা উপরে। তো বসন্তের জলের একটা ঔষধি গুণ আছে বলে বিশ্বাস করা হয় হচ্ছে। তো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যিনি ছিলেন, তিনি কিন্তু এই জল দিল্লিতে নিয়ে আসতেন। তো এই জলের একটা মানে ঔষধি গুণ, মানে কি বলবো, একটা বিশ্বাস মানুষের রয়েছে। আর গার্ডেনটা ভীষণই দেখতে সুন্দর, আর একটা অলৌকিক ব্যাপার রয়েছে এখানে, যেটা সকলে বলে, ওখানকার মানুষেরাও বলে এবং শুনেছিও। তবে আমার ধারণা এই জলটা সেই পর্বত থেকে এসছে এবং সেটাই বয়ে আসছে। আমি দেখেছি এই জলটা পেছনে গিয়ে, মানে কোথাও দেখতে পাইনি কোথা থেকে আসছে, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমার মেয়ে আর তার বাবা একেবারেই শুয়ে পড়েছে মাটির মধ্যে, পড়েছে একদম সবুজ ঘাসের মধ্যে, আর ভালোও লাগছিল তাদের নাকি। তো আমি এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সেই জলের উৎস এবং সেই জলটা কোথা থেকে আসছে সেখানে দেখানোর জন্য তোমাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি। অলরেডি সবাই ওখানে পৌঁছে গেছে। এই যে সেই জলের ফোয়ারা, এই জলটাও কিন্তু সেখান থেকেই আসছে, মানে অনবরত ও বেরিয়ে আসছে। আর জলটা না ভীষণই ঠান্ডা, মনে হয় যেন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি। আর বোঝাই যাচ্ছে এটা বরফ গলা জল, আর খেতেও খুব সুস্বাদু। মানে মনেই হচ্ছে না যে জলটা এতটা ভালো। কোনো যেটা আমরা সচরাচর এমনি জল খেতে গেলে একটা খেতে ভালো লাগে না, সেই রকম ব্যাপার নয়। জলটা একদমই ফ্রেশ, মানে একেবারেই ফ্রেশ। এই যে জলধারা, সেই জলটা এই সামনে ছোট্ট মসজিদের মতো যেটা রয়েছে, এটার ভেতর থেকেই কিন্তু আসছে। আমি এই পেছনে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছি এটা সেখানে কিন্তু কোনো কিছুই জলধারা আমি কিছু দেখতে পাইনি, এটা নিচ থেকেই ওই জায়গা থেকেই বেরিয়ে আসছে। তো সবাই এই জলটা নিচ্ছিল, জলের কাছে সবাই ছবি তুলছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। আর জলটা ভীষণই ঠান্ডা, তো সবাই খাচ্ছিল। তো আমিও বললাম যে একটু আমিও খেয়ে দেখি কেমন লাগছে। তো আমার মেয়ে আমার আর যে সকলেরা গিয়েছিল তারাও সেখানকার জলটা খেলো এবং ঝকঝকে একেবারেই পরিষ্কার, মানে কোনো কথাই হবে না এই জলটার বিষয়ে। আর সত্যি এই কারণে আমাদের প্রধানমন্ত্রী হয়তো এই জলটাকে নিয়ে যেতেন। আমার মেয়ে রয়েছে, তো আমার মেয়ে এখানে আগে থেকেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। তো এই জলটা আমারও একটু পান করার ইচ্ছে, তো চলো দেখি পান করে কেমন লাগে। তো ওয়াও, সত্যি একদমই মনে হচ্ছে যেন ফিল্টার করা জল। আর ঠান্ডা তো রয়েছেই, সঙ্গে একদমই ফ্রেশ। তো ভীষণই সুন্দর। আমি চাইছি আমার মেয়ে একটু পান করুক। তো আমার মেয়ে অলরেডি আগেই করে ফেলেছে, আর ও বলছে মা একদমই টেস্টি। তো ওর খাওয়া হয়ে গেল এবং আমারও হয়ে গেছে। আর বাকি যারা ছিল তারা তো অনেকক্ষণ আগেই এসে এই জলকে নিয়েই ব্যস্ত রয়েছে। তো এই গার্ডেনটা কিন্তু বেশ মনোরম অন্যান্যগুলোর থেকে আমাকে মনে হলো এই কারণে যে এখানে যেহেতু এই জলধারাটা রয়েছে, তো এই জলধারার কারণে একটা ঠান্ডা পরিবেশও রয়েছে। আর অন্যান্য গার্ডেনগুলোতে এই টাইমে খুব রোদ হচ্ছিল। আমি তো ছাতাও নিয়ে গেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। তো তারপরে এই চলে এসেছি আমি আমার হাজব্যান্ডের কাছে। তো অনেকক্ষণ ধরে মেয়েকে নিয়েছিল, চলো এবার তার ছবি তোলা যাক। তো আমি ওর ছবি তুলতে ব্যস্ত, এবার আমার ছবি তোলার পালা। চলো আমার ছবি তুলে দাও। এই দেখো কেমন করে তুলি ছবি। চলো হয়ে গেছে, এই তুমি যাও এবার খেলতে চলে যাও। এবার বাবা আর আমি তুলবো। যাই হোক, তো এবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওকে বলি একটা দিল করতে, দিলের ছবি করে দূর থেকে দিদি আমাদেরকে তুলে দিচ্ছিল। তো যাই হোক, ছবিটা প্রথমে দিলটা একটু বাঁকা হয়ে যাচ্ছিল। আমি বললাম তোমার দিলটা কি বাঁকা আছে নাকি? তো তারপরে আস্তে আস্তে
ওটা ঠিক হয়ে গেল আর ছবিটা ভীষণই ভালো এসেছিলো। তো এরপরে আমরা চলে যাবো আরেকটা জায়গায়, দরগা হাজরি, কি বলে জায়গাটার নাম, হজরত বাল সিজনি। তো এখানে হজরত মোহাম্মদের কোথায়, এখানেই তো মনে হয় চুল, মানে যেটা হিন্দিতে বাল বলে, সেটা রাখা আছে এখানে। তো সেটা কিন্তু বিশেষ অনুষ্ঠানের দিনই বের করা হয়। আর এখানে মহিলাদের ঢোকা একদমই নিষিদ্ধ, তো আমরা এখানে ঢুকতে পারিনি। আর সেই সিংহীকে কেন্দ্র করে মল হয়েছে, সব দোকানপাট আছে। তো নেক্সট আমরা চলে যাব শালিমার গার্ডেন। এই শালিমার গার্ডেনটা কিন্তু শ্রীনগরের মুকুট হিসেবে উল্লেখ করা হয়। আর এই শ্রীনগরকে কেন্দ্র করে মুঘল বাগান রয়েছে 3টে, একটা শালিমার গার্ডেন, নিশাত, আর বসন্তের জল, যেটা চশমে-ই শাহি বলছে, আর সেটা। তো শালিমার গার্ডেনটা হচ্ছে সর্ববৃহত্তম এখানকার অন্যান্য গার্ডেনগুলোর মধ্যে। তো এই শালিমার গার্ডেনটাও মুঘল সম্রাট জাহাঙ্গীরের দ্বারাই নির্মিত। আর এটা বর্তমানে পাবলিক পার্ক হয়ে গেছে, সবাই যায়। তো এখানে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু বহু পুরনো। এখন কত পুরনো আমি সেটা বলতে পারবো না। এর গুঁড়িটা সত্যি আমি নিজে চোখে দেখে এসেছি, ভীষণ মনে হচ্ছে না সেই মুঘল সম্রাটদের সময়কার থেকেই আছে। আর এই যে জলের এইগুলো ফোয়ারা হয়, মানে হতো, এখন হচ্ছে না, তো একদম রুখাশুকা পড়ে আছে। আর এই টাইমটাতে যেহেতু বরফও পড়ে না, তো একটু শুকনো হয়ে আছে, কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর। আরেকটা বিষয় এখানে, যে এই কাশ্মীরের কিন্তু প্রতিটা জায়গায় আমি একটা সুগন্ধি পেয়েছি, জানি না সেটা কিসের। এই হয়তো চিনার গাছের হতে পারে, কিংবা কেশর, যেহেতু ওখানে হয়, কেশরের হয়, সেই সুগন্ধটা খুবই খুবই মানে মধুর, যেটা এক্সপ্লেন করা যায় না, স্পিচলেস পুরোপুরি। তো খুব ভালো লাগছিল। তোমরা এই আমার এটাতে থাম্বনেলে দেখতে পারো এই ছবিটা। তো সেখানে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, একদমই শুকনো হয়ে পড়ে আছে, কিন্তু তবুও ভালো লাগছে। ঐতিহাসিক জায়গা, তো এই ঐতিহাসিক জায়গাতে গেলে পরে মনে হয় কি, যে পুরনো যদি দিনটা, সেই সময়টা যদি থাকতো, যদি গিয়ে দেখতে পারতাম, তাহলে ভীষণই ভালো লাগতো। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের